Hi everyone, I am Engineer Sundipur. Show you fantastic important and informative update stock market news of Dhaka Stock Exchange and Ceylon Stock Exchange stock market. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। আজকের ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টরের কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট পিএলসি এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি। কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে আপনি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। Now, fantastic Dhaka Stock Exchange India's update. Dhaka Stock Exchange Index 11.0 বৃদ্ধি পেয়ে 5,770.27 হয়ে আছে। ডিএসসিতে টাকার অঙ্কে 1,156.11 কোটি টাকা বেশি টাকা। ডিএসসি ইন্ডেক্সে বোলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই মোমেন্টাম ইন্ডিকেটর ল হয়েছে। বোলিঞ্জার ব্যান্ডে বেয়ারিশ করে ট্রেড হওয়াতে রেড কালারের ইন্ডেক্স সৃষ্টি হয়েছে। এমএসসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরেই আছে। চট্টগ্রাম ব্লু লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আমি কয়েকটা দিন অবজারভেশন বোঝা যাবে এমএসসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে না, কোন দিকে যায়। আরএসআই বর্তমানে 69 এর কাছাকাছি অবস্থান করছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে 145টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 191টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল, আর 58টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে তোলার চেষ্টা করছিল তার মধ্যে প্রথমে রয়েছে ইউনিক হোটেল, ইন্ডেক্সকে 1.8 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ, জেনিক সিপাল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড, and brothers PP Open Bank Industries Limited, Orion, Arma, Alara Bank, ML Dine, Dominus Steel, Eastern Housing Limited। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যেই প্রথমে ব্র্যাক ব্যাংক ইন্ডেক্সকে 7.74 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে সিটি ব্যাংক, ইসলামিক ব্যাংক, তারপর সচিব বাংলাদেশ, এনসিসি ব্যাংক, স্কয়ার ফার্মা, এশিয়াটিক ল্যাব, পূবালী ব্যাংক, বার্জার পিবিএল, উত্তরা ব্যাংক। Now fantastic stock market news. দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফেরার প্রস্তুতি নিচ্ছে এমআই মোবাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই লক্ষ্যে নতুন যন্ত্রপাতি সংগ্রহ, কারখানার সংস্কার ও রক্ষণাবেক্ষণে প্রায় 10 কোটি। 8ই জুলাই ডিএসসির মাধ্যমে এ তথ্য জানিয়েছে খাদ্য আনুষঙ্গিক খাতের তালিকাভুক্ত কোম্পানিটি। পর্যাপ্ত গ্যাস সরবরাহের অভাবে 2024 সালে 1 জানুয়ারি থেকে কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। প্রায় 2.5 বছর উৎপাদন বন্ধ থাকার পর কারখানা পুনরায় চালু লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার ও মেরামতের অনুমোদন দিয়েছে পরিচালনা পর্ষদ। এসব কাজ বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে কোম্পানির ব্যবস্থাপনায়। এরই মধ্যে একটি নতুন বয়লার, একটি ট্রান্সফরমার এবং একটি বৈদ্যুতিক সাবস্টেশন সংগ্রহ করা হয়েছে। বর্তমানে এসব যন্ত্রপাতি স্থাপনের কাজ চলছে। পাশাপাশি রিফাইনারি ইউনিট সহ পুরো কারখানা প্ল্যান্ট ও যন্ত্রপাতি সংস্কার এবং রক্ষণাবেক্ষণ কার্যক্রম এগিয়ে চলেছে। নতুন যন্ত্রপাতি সংগ্রহ এবং কারখানা সংস্কার রক্ষণাবেক্ষণ মোট ব্যয় প্রায় 10 কোটি টাকা হতে পারে। প্রতিষ্ঠানটি জানিয়েছে সংস্কার ও স্থাপন কাজ সম্পন্ন হওয়ার পর উৎপাদন পুনরায় চালু বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টরের কোম্পানি
ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট পিএলসি এই কোম্পানিতে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট পিএলসি এর ট্রেডিং কোড হলো ইউনিক আর। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর দাঁড়ায় এখন 25 টাকা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর নেমেছিল 25 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে ইউনিক আর এই কোম্পানিটি সর্বোচ্চ দর উঠেছিল 49 টাকা আসবে। এই কোম্পানিটি ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল রয়েছে 1000 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল 294.4 কোটি টাকা। রিজার্ভ রয়েছে হলো 1852.07 কোটি টাকা। ইয়ারিং 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 24 December 2025 for the year ended 30 June 2025. ইউনিক হোটেল এই কোম্পানিটির সর্বশেয়ার সংখ্যা হলো 29,44,00,000 শেয়ার রয়েছে সর্বাধিক। ইউনিক হোটেল কোম্পানিটি 2025 সালে 16% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিতে ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 1.36, দ্বিতীয় কোয়ার্টার 0.94, থার্ড কোয়ার্টার হয়েছে 0.69, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে 2.99। ইউনিক হোটেল এই কোম্পানির price earning ratio based on latest audited financial statement in the year 8 July 2026, a P ratio is 9.46. Financial performance as per audited financial statement in the year 2021 সালে EPS হলো -0.33, 22-এ 3.27, 23-এ 6.42, 24-এ 5.14, 25-এ 5.18। অর্থাৎ ইউনিক হোটেল এই কোম্পানিটি EPS এর গ্রোথ 21 সালে মাইনাস ছিল, এরপর পর্যায়ক্রমে বৃদ্ধি পেয়ে 2025 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে EPS। এই কোম্পানিটির NAV পার শেয়ার 2021 সালে ছিল 88.03, 22-এ 84.73, 23-এ 88.51, 24-এ 88.75, 25-এ 93.91। অর্থাৎ ইউনিক হোটেল এই কোম্পানিটি NAV পার শেয়ার গ্রোথ 21 সালের তুলনায় পর্যায়ক্রমে বৃদ্ধি পেয়েছে এবং 25 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। ইউনিক হোটেল এই কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল -9.708 কোটি টাকা। সেখান থেকে 2025 সালে প্রফিট হয়েছে 152.541 কোটি টাকা। অর্থাৎ ইউনিক হোটেল এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 21 সালে মাইনাস ছিল, এরপরে পর্যায়ক্রমে বৃদ্ধি পেতে পেতে 25 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। ইউনিক হোটেল এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2025 সালে হয়েছে 4.58। লিস্টিং ইয়ার ইউনিক হোটেল কোম্পানিটি 2012 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়েছে। মার্কেট ক্যাটাগরি এ, শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 স্পন্সর ব্যাংকের কাছে ছিল 52.45%। শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই। ইনস্টিটিউশন কাছে ছিল 29.03%, ফরেনের কাছে ছিল 0.18%, পাবলিকের কাছে ছিল 18.34% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2026 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 17%। এই শেয়ারটা চলে গেছে ইনস্টিটিউশন এবং ফরেনের কাছে, যার জন্য ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 30.3। অনুরূপভাবে ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 0.19%। ইউনিক হোটেল এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 311.691 কোটি টাকা এবং লং টার্ম লোন 62.557 কোটি টাকা। ইউনিক হোটেল এই কোম্পানিটি এখন টেকনিক্যালি অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। MACD ব্লু লাইন রেড লাইনকে পরস্পর অনেক উপরে উঠে গেছে। হিস্টোগ্রামের ব্লু লাইনের উপরে গাঢ় গ্রিন কালার পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। RSI বর্তমানে দেখা যাচ্ছে 75 এর কাছাকাছি অবস্থান করছে। ইউনিক হোটেল বর্তমানে এটা একটা ফ্যান্টাস্টিক ট্রেড অপরচুনিটি ভালো এবং বর্তমানে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ পাবলিক নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে পারেন। মাস্ট সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।